আসসালামু আলাইকুম সবাইকে। আমি শাহ আল মাহমুদ শেজান। আজকের ক্লাসে আমরা সবার জন্য যে ফ্রি ইংলিশ গ্রামার কোর্সের আয়োজন করেছি সেই ফ্রি কোর্সের দ্বিতীয় ক্লাসে হাজির হয়েছি। আমরা বিগত ক্লাসে মাস্টার প্ল্যান নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ আমরা গ্রামারের টপিকগুলো কিভাবে কমপ্লিট করব সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকের ক্লাসের মাধ্যমে আমাদের টপিকগুলো উপর ক্লাস শুরু হবে। তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আজকের লেকচার 1-এর আলোচ্য টপিক হচ্ছে পার্সন এবং নাম্বার। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, আপনারা যারা ক্লাসটি করছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনাদের বন্ধুবান্ধব যারা রয়েছে সবাইকে মেনশন করে দিবেন, অর্থাৎ যারা গ্রামারে দুর্বল কিংবা যারা মনে করছে যে গ্রামারটা শেখা উচিত তাও একদম বেসিক থেকে, তাদের অবশ্যই মেনশন করবেন। কারণ আমাদের এই গ্রামার কোর্সটি আমরা একেবারে বেসিক থেকে রেখেছি। বেসিকের যে টপিকগুলো আছে সেই টপিকগুলো আলোচনার মাধ্যমে আমরা অ্যাডভান্স লেভেলে যাব। তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা পার্সন এবং নাম্বার একদম বেসিক থেকে আমরা স্টার্ট করছি, যাতে করে আমরা অ্যাডভান্স লেভেলের টপিকগুলোতে গেলে কোথাও প্রবলেম ফেস করতে না হয়। আর তাছাড়াও যারা একাডেমিক লেভেলের স্টুডেন্ট রয়েছেন আপনাদের কিন্তু কোয়েশ্চন বেসের যে টপিকগুলো সেগুলো অবশ্যই আমরা নিব একদম বেসিক থেকে আলোচনা করার মাধ্যমে। ইনশাল্লাহ আমাদের এই বেসিক কোর্সে বিস্তারিত জানতে পারবেন। সো আপনারা কে কোন জায়গা থেকে ক্লাসটি করছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনারা চাইলে পরবর্তীতেও আমাদের ক্লাসগুলো করতে পারবেন, যেহেতু আমরা রেকর্ডের আকারে ক্লাসগুলো আপলোড দিব। তো আমি শুরু করছি। আজকের আলোচ্য টপিক হচ্ছে পার্সন এবং নাম্বার, যেগুলা গ্রামার একদম বেসিক। মানে আমি চাচ্ছি অ্যাডভান্স লেভেলে কোনো একটা টপিকে গিয়ে যদি আমি পার্সন নিয়ে কথা বলি কিংবা যদি নাম্বার নিয়ে কথা বলি তখন যাতে আমাদের আটকাতে না হয়, তখন যাতে আমরা সহজেই চিনতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এখানে প্রথমে ক্লাস শুরুর আগে যে জিনিসগুলো নেওয়া উচিত, একটা মোট খাতা নিয়ে আমাদের ক্লাস শুরু করতে হবে। ঠিক আছে, তারপর এই কলম নিতে হবে 3 কালারের, যাতে আমরা টাইটেল কিংবা নোট তারপর ব্যাখ্যা আমরা তিন রকমের দিতে পারি। তো অবশ্যই আমরা এই দুইটা জিনিস অবশ্যই রাখবো, কলম এবং খাতা। এগুলো নিয়ে আমরা ক্লাসটি শুরু করব। যা আমরা নোট করাবো তা অবশ্যই আপনারা নোট করবেন। এরপর আমাদের ক্লাস শেষে যে গ্রুপটা আছে এইচএসসি এক্সাম হেল্পডেস্ক, যারা এসএসসি এবং এইচএসসি লেভেলের স্টুডেন্ট না তারাও কিন্তু এই গ্রুপে পোস্ট করবেন অবশ্যই আপনাদের নাম, তারপর শ্রেণী, এই দুইটা জিনিস দিয়ে আমাদের গ্রুপে পোস্ট করবেন, যেগুলো আমরা ক্লাসে নোট করাবো। ওকে, তাহলে আমাদের এই দুইটা জিনিস নিয়ে অবশ্যই ক্লাস শুরু করবেন। যা নোট করাবো তা নোট করবেন। তাহলে আমরা শুরু করছি। প্রথমে পার্সন নিয়ে আলোচনা করব। আমরা যারা জানি তারা অবশ্যই দেখব, আর যারা জানি না তারা অবশ্যই বুঝে নিব। তো এই পার্সনটা মূলত 3 প্রকার। অনেকে জানি অনেকে জানি না। পার্সন কয় প্রকার? 3 প্রকার। কি কি? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তো আমরা এতটুকু জানলাম পার্সন যে 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। তো এতটুকু জানার পর আমরা কিভাবে চিনব কোনগুলো ফার্স্ট পার্সন, কোনগুলো সেকেন্ড পার্সন, কোনগুলো থার্ড পার্সন, আমরা চিনব কীভাবে? এই যে আমি কথা বলছি, আমি এবং আমার সাথে যারা রয়েছে আমরা সবাই হবে ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন মানে আমি
এবং আমরা, এইটা হচ্ছে ফার্স্ট পার্সন, মানে আমার জন্য। আমার সামনে যে থাকবে বা যারা থাকবে তাদের তো আমি বেসিক্যালি তুমি অথবা তোমরা বলবো। তাই আমার সামনে যারা থাকবে তারা হচ্ছে সেকেন্ড পার্সন, যেমন ইউ, ইউর, ইউরস, এই দুই তিনটাই হচ্ছে মানে সেকেন্ড পার্সনের মধ্যে পড়ে। কারণ আমার সামনে যারা থাকে তাদেরকে আমরা 2 থেকে 3টা ভাবে বলি, তোমার, তোমাদের, তোমরা বা তুমি, এগুলোই। তারপর আমি এবং আমার সামনে যে থাকবে মানে তুমি, আমি তুমি ছাড়া বাকি সব কিছু হচ্ছে থার্ড পার্সন। বাকি সব কিছু বলতে আমরা যদি কোনো কিছু নিয়ে কথা বলি বাইরের, যেমন কাউকে নিয়ে যদি কথা বলি, সে, সে একটা থার্ড পার্সন। সি, হি, সি হি দিয়ে তো সে বোঝাই, তখন এটা থার্ড পার্সন হয়ে যাবে। কোনো একটা ব্যক্তিকে নিয়ে কথা বললে আমরা মানে আমি আর তুমি ছাড়া, আমরা এবং তোমরা ছাড়া, আমি তুমি আমরা তোমরা, এই দুইটা পার্ট ছাড়া বাকি সব কিছু হচ্ছে থার্ড পার্সনের মধ্যে পড়ে। আমি লিখে দেখাচ্ছি ফার্স্ট পার্সন কোনগুলো। আমি বলেছিলাম না, আই, উই, আওয়ার, এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন, মানে যেখানে আমি আছি সেটাই হচ্ছে, আর সেগুলোই হচ্ছে ফার্স্ট পার্সন। আর সেকেন্ড পার্সন হচ্ছে আমার সামনে, যেমন ইউ, ইউর, ইউরস, মূলত এইগুলোই হচ্ছে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পার্সন। এবার এগুলো ছাড়া, অর্থাৎ আমি তুমি, আমরা তোমরা, এই দুইটা পার্ট ছাড়া বাকি সব কিছু, সেখানে ব্যক্তি হোক বস্তু হোক, বাকি সকল ব্যক্তি বা বস্তু থার্ড পার্সন। ওকে, যেমন আমি যদি এই প্যান্টটা নিয়ে কথা বলি, সরি, এই প্যান্টটা নিয়ে কথা বললে এই প্যান্টটাও কিন্তু কি থার্ড পার্সন। কোনো ব্যক্তিকে নিয়ে, কোনো প্লেয়ারকে নিয়ে, মানে কোনো পার্সন হোক বা কোনো জিনিস হোক, কোনো প্রাণী হোক, কোনো বস্তু হোক, সব কিছুই থার্ড পার্সনে পড়বে, কারণ এখানে আমি নাই এবং তুমি নেই। এই যে থার্ড পার্সন আমি কয়েকটা লিখে দেখাই, সি, হি, তারপর তারা, দে, তারপর এটি, ইট, কোনো নাম, যে কোনো মানে কারো নাম বললে তখন সেটাও, যেমন এক্সাম্পল আকারে দিই, আমি সাকিব, বুক, এটসেট্রা। তাহলে আমরা ছোট্ট এই নোটের মাধ্যমে ফার্স্ট পার্সন কোনগুলো চিনেছি, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন। আজকের পর থেকে আমাদের আর বুঝতে অসুবিধা হবে না ফার্স্ট পার্সন কোনগুলো, সেকেন্ড পার্সন কোনগুলো এবং থার্ড পার্সন কোনগুলো। আমরা আশা করি বুঝতে পেরেছি। তো কারো কোনো প্রবলেম থাকলে কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে আমি সাথে সাথে রেসপন্স করব। ওকে, যদি কোনো বিগ প্রবলেম থাকে আমাকে হোয়াটসঅ্যাপে অবশ্যই মেসেজের মাধ্যমে জানাবেন। আমাদের যেহেতু এগুলো রেকর্ডেড ক্লাস, তো আমরা সরাসরি জানতে পারছি না। আপনাদের প্রবলেমগুলো অবশ্যই আমাকে ইনবক্সে জানাবেন। তো এই হচ্ছে আমাদের পার্সন, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো পার্সনের পরে রয়েছে আমাদের নাম্বার। আমরা এটা এতটুকুতে একটু রিমুভ করি, আপনারা ভিডিও পজ করে নোট করে নেবেন যাদের নোট করা হয়নি। আচ্ছা, এটা পার্সন না, আমি নোট না করে, হ্যাঁ এটা নোট, এরপর আমাদের নাম্বার। তো এই নাম্বারটা আমরা অনেকেই জানি, তাও অনেকে জানি না আবার। নাম্বার হচ্ছে সংখ্যাটা সবাই জানে। নাম্বার আমাদের বেসিক্যালি 2 প্রকার। কি কি? সিঙ্গুলার নাম্বার এবং আমি এখানে লিখি প্লুরাল নাম্বার। প্লুরাল নাম্বার, তাহলে আমাদের এখানে নাম্বার 2 প্রকার আমরা জেনেছি। ওকে, সিঙ্গুলার নাম্বার কাকে বলে, প্লুরাল নাম্বার কাকে বলে, সেটি অনেকের জানার আছে, অনেকের জানা নেই।
দেখি যাদের জানা আছে আপনারা একটু কমেন্টস করেন। কমেন্টসগুলো আমি হয়তো পরবর্তীতে দেখবো, কারা ক্লাসটি করছে অবশ্যই জানতে পারবো। তো কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেন। মানে আপনাদের টাইপিং প্র্যাকটিস হবে, আপনারা যে টাইপিং করে লিখবেন, টাইপ করে লেখার সময় অবশ্যই স্পেলিংটা প্র্যাকটিস হবে। তো যারা জানেন আপনাদের ধন্যবাদ, যারা জানেন না জেনে রাখেন। সিঙ্গুলার নাম্বার হচ্ছে এক বচন। সিঙ্গুলার মানে এক বচন, এক বচন যেগুলো সংখ্যা রয়েছে। আর প্লুরাল মানে বহু বচন। আমরা কিন্তু ধাপে ধাপেই এগুলো কমপ্লিট করার মাধ্যমে আমরা একদম বেসিক থেকে অ্যাডভান্সে যাব। অনেকে মনে করতে পারেন যেগুলো আমরা জানি, হ্যাঁ জানলে আপনারা অবশ্যই রিভাইজ দিবেন, আপনারা ওয়েট করবেন বাকি টপিকগুলোর জন্য যেগুলো আপনারা জানেন না। শেখার কোনো শেষ নাই। তাহলে আমরা নাম্বার মনে রাখবো দুই প্রকার, সিঙ্গুলার এবং প্লুরাল। ওকে, তো এই দুই প্রকার নাম্বারের মধ্যে একটা হচ্ছে এক বচন যেটা সিঙ্গুলার, আর প্লুরাল হচ্ছে বহু বচন। এখানে এখন আমরা দেখব সিঙ্গুলার কাকে বলে। নোট করবেন আমার সাথে, যে যে ব্যক্তি বা বস্তু একজন বা একটি তাকে সিঙ্গুলার নাম্বার বলে। আর এক বা একাধিক ব্যক্তি বা বস্তুকে প্লুরাল নাম্বার বলে। আপনারা অবশ্যই নোট করবেন। হ্যাঁ, তাহলে আমরা জানতে পেরেছি নাম্বার হচ্ছে দুই প্রকার, সিঙ্গুলার এবং প্লুরাল। সিঙ্গুলার নাম্বার হচ্ছে যে ব্যক্তি বা বস্তু একজন বা একটি তাকে সিঙ্গুলার নাম্বার বলে। আরও সুন্দরভাবে যদি বলি, একটি মাত্র ব্যক্তি বা মানে একটি মাত্র বস্তু বা একজন ব্যক্তিকে সিঙ্গুলার নাম্বার বলে, এক বা একাধিক ব্যক্তি বা বস্তুকে প্লুরাল নাম্বার বলে। আশা করি আপনাদের এখানে নাম্বার ক্লিয়ার। এরপর আমরা এক্সাম্পল দেখব, মানে সিঙ্গুলার নাম্বার বলতে কোনগুলোকে বোঝাই, প্লুরাল নাম্বার বলতে কোনগুলোকে বোঝাই। আপনারা এখানে নোট করবেন ভিডিও পজ করে নিয়ে। ওকে, আচ্ছা আমি শর্টকাট এখানে কয়েকটা এক্সাম্পল লিখে দিই, পরবর্তীতে আমরা পার্সন নাম্বার কম্বাইন করে দেখব, কারণ আমাদের এটাই দেখতে হবে। আমরা কিন্তু শুনতে পাই ফার্স্ট পার্সন সিঙ্গুলার থাকলে এমন হবে, মানে রাইট ফর্ম অফ ভার্বে টেন্সে বিভিন্ন রুলসে আমরা শুনি ফার্স্ট পার্সন সিঙ্গুলার, সেকেন্ড পার্সন সিঙ্গুলার, থার্ড পার্সন সিঙ্গুলার, ফার্স্ট পার্সন প্লুরাল, সেকেন্ড পার্সন প্লুরাল, থার্ড পার্সন প্লুরাল। এই কথাগুলো আমি বললে আপনাদের অজানা না থাকে, সেজন্য আমি শুরুতে আমাদের কোর্সের শুরুর ক্লাসগুলোতে আমরা এগুলো নিয়ে আলোচনা করছি। আমরা নেক্সট ক্লাসে সেন্টেন্স, সাবজেক্ট, অবজেক্ট এগুলো নিয়ে আলোচনা করবো, মানে আগে আমরা বিস্তারিত সব জানবো। ছোটোখাটো যে টপিকগুলো আছে সবগুলো দেখব, দেখে আমরা কোয়েশন বেসের যে টপিকগুলো আছে, বিগ টপিক যেগুলো আছে সেগুলোতে যাব। তো আমি বলি সিঙ্গুলার নাম্বার মূলত আই সিঙ্গুলার, সি, হি, ইউ, ইট, ঠিক আছে, তারপর বুক, কারো নাম বললে, এগুলো হচ্ছে সিঙ্গুলার এটসেট্রা। আর প্লুরাল হচ্ছে, প্লুরাল আমাদের মানে আমি যদি বলি উই প্লুরাল, আমি যদি বলি দে প্লুরাল, আমি যদি বলি, আমি যদি আরো বলি কি আর বুকস, এটা প্লুরাল।
আমি যদি বলি টিম, এটা প্লুরাল, এটসেট্রা। তাহলে আমরা বুঝতে পেরেছি আমাদের নাম্বার হচ্ছে দুই প্রকার, সিঙ্গুলার এবং প্লুরাল। একটি মাত্র বা একজনকে বোঝালে সেটা সিঙ্গুলার নাম্বার, আর একাধিক ব্যক্তি বা বস্তু বোঝালে সেটা হচ্ছে প্লুরাল নাম্বার। সিঙ্গুলার যেমন আই, সি, হি, ইউ, ইট, বুক, সাকিব, এটসেট্রা। আর প্লুরালে দেখতে পাচ্ছি আমরা যেহেতু মানে একের অধিক, উই, দে, বুকস, টিম, এটসেট্রা। এখন আমরা দেখব নাম্বার, পার্সন এবং নাম্বার কম্বাইন করে। মোটামুটি আমাদের বেসিক যতটুকু জানা উচিত পার্সন এবং নাম্বার নিয়ে আমরা ততটুকু দেখেছি। ইনশাল্লাহ এর বাইরে যদি কোনো কিছু দরকার হয়, জানার দরকার হয়, সেগুলো আমরা জানিয়ে দিব। এখন আমরা কম্বাইন করে দেখব। আর একটা কথা বলে রাখি, এখানে যে সিঙ্গুলার নাম্বারগুলো রয়েছে অনেক, আমি তো সাবজেক্ট আকারে দিয়েছি, মানে সাবজেক্টের মধ্যে যেগুলো সিঙ্গুলার এবং যেগুলো প্লুরাল সেগুলো। তবে এর বাইরেও অনেকগুলো নাউন রয়েছে সিঙ্গুলার নাম্বারের, অনেকগুলো প্লুরাল নাম্বারের নাউন রয়েছে। আমি নোটগুলো কমেন্টসে দিয়ে দিব, অর্থাৎ সিঙ্গুলারের অনেকগুলো নাউন আমি কমেন্টসে দিয়ে দিব, প্লুরালের অনেকগুলো নাউন আমি কমেন্টসে দিয়ে দিব, যেগুলো দেখার মাধ্যমে আপনারা সহজেই জানতে পারবেন সিঙ্গুলার নাউন কোনগুলো, প্লুরাল নাউন কোনগুলো। এরপর আর একটা ছবি দিব, যে ছবিতে আপনারা দেখতে পাবেন সিঙ্গুলার নাম্বারকে কিভাবে প্লুরাল নাম্বার করতে হয়। আমরা বেসিক্যালি অনেকেই জানি এস বাই এস যোগ করে সিঙ্গুলার থেকে প্লুরাল আসে, যেমন বুক হচ্ছে বই, সিঙ্গুলার, ওই যে সিঙ্গুলার লিখেছি এটার সাথে এস যোগ করলে প্লুরাল হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরকম অনেকগুলো রুলস রয়েছে, এই রুলসগুলো প্রয়োগ করে সিঙ্গুলার থেকে প্লুরালে নিয়ে আসতে পারে। তো আমরা একটা ছবির মাধ্যমে দিয়ে দিব। আমি আলোচনা করার প্রয়োজন মনে করতেছি না, যার কারণে আমি আলোচনা করছি না, আপনারা একটু রিডিং দিয়ে নেবেন। এস বাই এস যোগ করে সিঙ্গুলার থেকে প্লুরাল নেওয়া হয়, ভিইএস যোগ করে সিঙ্গুলার থেকে প্লুরাল নেওয়া হয়। আবার অনেক নাউন কিন্তু ডিরেক্ট চেঞ্জ হয়েও কি সিঙ্গুলার থেকে প্লুরালে যায়, অর্থাৎ সিঙ্গুলার একরকম, প্লুরালে আরেক রকম, পুরোপুরি চেঞ্জ। তো এখন আমার আজকে নাম্বার আর পার্সনের উপর বেসিক আলোচনা ক্লিয়ার হয়েছে। এখন শেষ মুহূর্তে যেটা ইম্পর্টেন্ট, যেটা আমাদের বিগ টপিকে গিয়ে দরকার পড়বে, আমি আপনাদের যদি কোয়েশ্চেন করি, ফার্স্ট পার্সন কোনগুলো বলেন, অবশ্যই আপনারা বলতে পারবেন কারণ একটু আগে দেখেছেন। এরপর আমি যদি বলি সিঙ্গুলার নাম্বার কোনগুলো বলেন, তাও বলতে পারবেন। এবার যদি বলি ফার্স্ট পার্সন এবং সিঙ্গুলার একসাথে, তাহলে অবশ্যই আপনারা আগে ফার্স্ট পার্সন কোনগুলো মাথায় আনবেন, সেখান থেকে যেগুলো এক বচন মানে যেগুলো একজন বোঝায় সেগুলো সিঙ্গুলার ধরবেন। তাহলে ফার্স্ট পার্সন সিঙ্গুলার হবে যে আগে ফার্স্ট পার্সন মাথায় আনি, আই, মাই, উই, আওয়ার, ওইগুলোই তো ফার্স্ট পার্সন। আমি সব নিব না, কারণ আমার শুধু সিঙ্গুলারগুলোই দরকার। ফার্স্ট পার্সন সিঙ্গুলারে আমরা জানবো যে শুধু আই, তারপর মাই, এগুলোই হচ্ছে আমাদের ফার্স্ট পার্সন, মি, এগুলোই হচ্ছে আমাদের ফার্স্ট পার্সন সিঙ্গুলার, মানে প্রথম ব্যক্তি এক বচন, এই যে আই, মাই, মি। তাহলে আমরা যদি কখনো ফার্স্ট পার্সন সিঙ্গুলার বলি আমাদের এভাবে মাথায় আসতে হবে, শুধু আই, মাই, মি। তারপর ফার্স্ট পার্সন প্লুরাল বললে তখন উইট আসবে, আওয়ার আসবে, আস আসবে, অর্থাৎ ফার্স্ট পার্সন প্লুরাল মানে প্রথম ব্যক্তি কিন্তু বহুবচন। এটা ছিল আমাদের এক বচন, প্রথমটা কি ছিল এক বচন, এখন বহুবচন। তাহলে আমরা এখানের মাধ্যমে জানতে পারলাম ফার্স্ট পার্সন সিঙ্গুলার, ফার্স্ট পার্সন প্লুরাল, সহজেই বলতে পারবো। এবার আসি এরপর সেকেন্ড পার্সন সিঙ্গুলার, এটাও সেম, আগে সেকেন্ড পার্সনটা নিয়ে আসতে হবে। সেকেন্ড পার্সনগুলো সেখান থেকে যেগুলো এক বচন সেগুলো আমি সিঙ্গুলারে লিখবো, যেমন ইউ আর কি, ইউ, ইউর, এতটুকুই। আর সেকেন্ড পার্সন প্লুরাল বললে তো শুধু রয়েছে তোমরা, মানে
যেটার মিনিং হচ্ছে ইউরস। এটাও শর্টকাট আমরা দেখে নিয়েছি। আমাদের বেশি জানতে হবে থার্ড পারসনের ক্ষেত্রে। এবার আমি থার্ড পারসন সিঙ্গুলারটা আপনাদের কমেন্টস করার জন্য বলবো, আপনারা কমেন্টস করবেন, এরপর আমি দেখাবো, আপনাদের চর্চা হোক। আর আপনি অবশ্যই বসেছেন আমাদের গ্রুপে। দেখি থার্ড পারসন সিঙ্গুলারটা আপনারা নোট কমেন্টস করবেন, ভিডিও পজ করে নিয়ে কমেন্টস করবেন, তারপর আমার সাথে মিলিয়ে নেবেন। থার্ড পারসন সিঙ্গুলার হচ্ছে যেগুলো আমরা প্রথম থার্ড পারসন মাথায় আনবো, সেখান থেকে এক বচনগুলা। তো থার্ড পারসন তো জানি, আমি তুমি ছাড়া বাকি সব হচ্ছে থার্ড পারসন, মানে আমি আপনি ছাড়া বাকি সব কি থার্ড পারসন। তো তখন আমরা বলতে পারি থার্ড পারসন হি এর মধ্যে এটা সিঙ্গুলার রয়েছে, সিঙ্গুলারে পড়বে হিটা, তারপর সিঙ্গুলারে সিটাও পড়বে, ইটাও পড়বে, কারণ নাম বললে সেও থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার বেশি। তারপর কোনো কিছুর নাম বললে সেটাও থার্ড পারসন সিঙ্গুলার। বুক, যদি বুকস বলি তখন থার্ড পারসন প্লুরাল যাবে, থার্ড পারসন প্লুরাল। এখানে এসে দে হবে, কারণ দে মানে তারা, এটা প্রথমে থার্ড পারসন হয়েছে, পরে যেহেতু একাধিক সেজন্য প্লুরাল হয়েছে। দে আছে, টিম মানে একাধিক, যেগুলো এক বা একাধিক, দে টিম, তারপর আর্মি, তারপর বুকস এটসেট্রা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এগুলো অবশ্যই মাথায় রাখবেন। আমাদের টেন্স পড়ার সময় কিন্তু দরকার পড়বে, আমরা টেন্স পড়ার সময় যখন সেকেন্ড পারসন সিঙ্গুলার পড়বো, সাথে সাথে মাথায় আসতে হবে সেকেন্ড পারসন সিঙ্গুলার মানে ইউ, ইউর। আপনারা এগুলো অবশ্যই নোট করে বাসায় প্র্যাকটিস করবেন। ফার্স্ট পারসন সিঙ্গুলার বলার চেষ্টা করবেন মুখস্থ, তারপর সেকেন্ড পারসন সিঙ্গুলার, এইভাবে সিরিয়ালি সবগুলো বলার চেষ্টা করবেন, যাতে কনফিউশনে না পড়েন। আমরা পারসন চিনছি, পারসন চেনার পর সিঙ্গুলার প্লুরাল চিনছি, তাই দুইটা কম্বাইন করলে আমাদের এই লিস্টটা আশা করি সহজেই মনে থাকবে। এই লিস্টের উপর কিন্তু আমাদের অনেক কিছু এই ডিপেন্ড করে, যখন টেন্সে যাব এই রুলস জানা না থাকলে কিন্তু আমাদের ভুগতে হবে। তো এটা যদি আমরা জানি, টেন্সের অনেক চেঞ্জ আমরা সহজেই জানতে পারবো এবং বুঝতে পারবো। তো আশা করি আপনাদের ক্লিয়ার হবে, প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার মাধ্যমে সব কিছু ক্লিয়ার করতে হবে। প্রথম থেকে কিন্তু বুঝতে অসুবিধা হতেও পারে, তো হতাশ হওয়া যাবে না, রিল্যাক্সে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, একজন মানুষকে প্র্যাকটিসে কি পারফেক্ট করে। তো এটা ক্লিয়ার হওয়ার পর আপনারা কিন্তু টাইপ করে, খাতায় তো লিখতেছেন, টাইপ করে কমেন্টসে জানাবেন। মানে ফার্স্ট পারসন সিঙ্গুলার হচ্ছে আই, মাই, মি, ফার্স্ট পারসন প্লুরাল হচ্ছে উই, আওয়ার, আস, সেকেন্ড পারসন সিঙ্গুলার হচ্ছে ইউ, ইউর, আর সেকেন্ড পারসন প্লুরাল হচ্ছে ইয়োর্স। এইভাবে সিরিয়ালি 6টাই আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন। তো আমাদের আজকের এই লেকচার 1-এ মূলত পারসন এবং নাম্বার নিয়ে ছিল। আমরা মোটামুটি আইডিয়া নিতে পেরেছি পারসন এবং নাম্বার সম্পর্কে। আমাদের নেক্সট লেকচারে আমরা সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব এই 3টা সম্পর্কে আমরা শর্টকাট নোট দেখব, এই 3টা সম্পর্কে জানব। এভাবে ধারাবাহিকভাবে আমরা প্রত্যেকটা বেসিক টপিক আইডিয়া নেওয়ার পর আমরা অ্যাডভান্স লেভেলের টপিকগুলোতে যাব, কিংবা কোয়েশ্চন বেসের টপিকগুলোতে যাব। তাহলে আমাদের পরবর্তী লেকচার আমরা সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব নিয়ে আলোচনা করব। এরপরে আমরা পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব, তারপর সেন্টেন্স। ধারাবাহিকভাবে আপনারা সব ক্লাস করবেন, এটাই আমার রিকোয়েস্ট। সো আজকে এতটুকুই, আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, এবং যারা শেষ পর্যন্ত ক্লাস করেছেন অবশ্যই কমেন্টসে জানাবেন। নোটগুলো কিন্তু পোস্ট করতে ভুলবেন না, আমাদের যে গ্রুপ লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেই গ্রুপে আপনাদের নোটগুলো দেখাবেন। ওকে, সবাইকে ধন্যবাদ মনোযোগ সহকারে ক্লাস করার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।